হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজকে 12ই জুন, বারটা হলো বৃহস্পতিবার। সকাল থেকেই দেখো স্নান ধান করে নিয়েছি আর ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়েছে। রান্নাবান্নাতে আমি লেগে পড়েছি। আগে নিরামিষ তরকারিগুলো রান্না করে নিয়েছি, পরে রান্না করব ভাত। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন যাচ্ছি আমাদের বড় পুকুরের দিকে। আজ ছেলের বায়না হয়েছে, ছেলের পাপার সঙ্গে ও যাবে পুকুরে স্নান করতে। যদিও বা আমরা কখনো নিয়ে যাই না পুকুরে স্নান করানোর জন্য ছোট বাচ্চাকে, তাও আজকে ওর পাপাও বলল, হোক চল তাহলে যাই, স্নান করে আসি দুজনে। তার সঙ্গে আমিও দেখো চলে এসেছি। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা 15 মতো বাজে। তো ওরা স্নান করছে, ওই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি। ওই যে তোমাদের প্রত্যেক দিন দেখাই আমাদের বাড়ির পুকুরটা, এই দেখো। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য প্রচুর কাদা, প্রচুর স্লিপ করছে, খুব সাবধানবশত আমাদেরকে আসতে হয়েছে। যাই হোক, ওরা স্নান করে নিয়েছে। তারপরেই বাড়ি ফিরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে এখন যে এঁঠো বাসনগুলো ছিল ওগুলোই মাজা ধোয়া করে নিয়ে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এখন দেখো আমি লেগেছি খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কাজবাজ সেরে রান্নাঘরের এখন লেগেছি আমি এই ঘর দুয়ারগুলো মোছামুছি করতে। হয়তো অনেকেই ভাববে এই দুপুরবেলা কেন ঘর দুয়ার মোছামুছি। আসলে হঠাৎ করেই একটা বাড়িতে পুজোর ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আসলে আগামীকাল বাড়িতে একটু আমাদের পুজোর ব্যবস্থাপনা রয়েছে। ওই কারণেই পুজো মানেই ঘরদোয়ার কিছু হোক নাই হোক ঘরদোয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, একটু ধোয়াধুয়ি একটু মোছামুছি তো করে নিতে হয়, যেহেতু ঠাকুর বাকুরের কাজ বলে কথা। ওই কারণে আমি খাওয়া দাওয়ার পরই সব কিছু কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলোর পরও আরও কিন্তু অনেক কিছু কাজ রয়েছে। তো যাই হোক, ঘর দুয়ারগুলো মোছামুছি করার পর এই দেখো আমি যে কড়াইটাতে রান্না করেছিলাম ওই কড়াইটা আমি মাজা ধোয়া করে নিচ্ছি। তারপরেই দেখো এখন রুমে এসছি ড্রেস চেঞ্জ করে নিয়ে। আর এই দেখো ওরা বেশ সুন্দর ছেলে আর ওর পাপা মিলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। ঘড়িতে দেখলে তো কটা বাজে। তো যাই হোক, আমিও 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে বিকেলের ঘর দুয়ার ঝাড়টার দিয়ে নিয়ে এখন দেখো ওই যে পুজোর জন্য যেসব প্রয়োজনীয় বাসনপত্রগুলো লাগবে ওগুলোই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ আজকে যদি কিছুটা কাজ এগিয়ে রাখা হয় তাহলে আগামীকাল যে পুজোর জন্য যে প্রস্তুতি সেটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো সন্ধে হয়ে গেছে। আমি এই যে ময়দা মেখে নিচ্ছি। আজকে একটু লুচি বানাবো, লুচির সঙ্গে বানাবো সিমুই। ওই জন্য ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। তারপরেই আমি লুচিগুলো ভেজে নেব। আর তার সঙ্গে তো বললাম সিমুই করব, সিমুইয়ের পায়েস। আজকে ওয়েদারটা একটু যেহেতু ঠান্ডা রয়েছে, মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই আর এখনও কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা ঠান্ডা আছে। ওই কারণে ভাবলাম লুচি করলে আজকে খুব একটা খারাপ হবে না, ওই জন্যই এই লুচি করতে লেগেছিলাম। আর বাড়িতে দাদু এসেছেন, আর সেই সঙ্গে বরমশাই গেছিলেন হচ্ছে গিয়ে বেলদা। তো বেলদা থেকে ফেরার সময় এই যে ছানা পোড়া নিয়ে এসেছিলেন আর দাদু আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলেন। তো ওই জন্যই আমি এই যে ছানা পোড়া আর মিষ্টি করে নিয়ে গিয়ে বরমশাইকে দিচ্ছিলাম। ও একটু খেয়ে তারপরে আবার দোকানে যাবে। আর দেখো বৃষ্টিও কিন্তু হচ্ছে, সেই সঙ্গে ছেলে ধরেছে নৌকো বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো ছেলে কি বলছে, তোমরাও শোনো একটু। তুমি কি ধরেছো হাতে? নৌকা কি করবে? জলে ভাসাবে? কিসের জল পড়ছে? বৃষ্টির জল পড়ছে। আচ্ছা হোক। তো দেখতেই পাচ্ছ ছেলে গিয়ে ওখানে একটা গামলা ছিল, ওই গামলাতে গিয়েই নৌকোটা ভাসিয়ে দিল। তোমরা ছোটোবেলায় কে কে এরকম করতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ, টাটা বাই বাই।